আসসালামু আলাইকুম সকলকে। ৯,৯৯৯ টাকার মধ্যে আজকে চমৎকার একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম, যেটির মডেল নাম্বার হচ্ছে Redmi A2 Plus। এটি হচ্ছে রেডমির একদম ব্র্যান্ড নিউ ডিভাইস বা Xiaomiর বলতে পারেন রেডমি সিরিজের। তো এটি দুইটি ভ্যারিয়েন্টে পাবেন, একটি হচ্ছে ৩৬৪ আর একটি হচ্ছে ৪৬৪। ৩৬৪-র দাম ধরা হয়েছে ৯,৯৯৯ টাকা, অর্থাৎ ১০,০০০ টাকা। আর ৪৬৪-র দাম হচ্ছে ১০,৯৯৯ টাকা, অর্থাৎ হচ্ছে ১১,০০০ টাকা। তো এই প্রাইসে আসলে কী কী স্পেক অফার করতেছে সেগুলো আজকে জানাবো। এবং ৯,০০০ টাকা বা ১০,০০০ টাকার মধ্যে বলতে পারেন পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাচ্ছেন। এবং যারা অল্প বাজেটের মধ্যে একটি ভালো ফোন খুঁজতেছিলেন যে ডিসপ্লেটা বড়, সেটা আপনারা চয়েজে রাখতে পারেন। এবং টোটাল স্পেকগুলো আজকে শেয়ার করব, এবং যদি ভালো লাগে এটা আপনারা চয়েজে রাখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হারুনুর রশিদ, এবং আপনারা দেখছেন Itconcept। এবং এই ধরনের নতুন নতুন ফোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার, গাজীপুর, ধনু মোল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো ফোনটির বক্সটি হাতে নিলে এরকম একটি বক্স পাবেন, দেখতে পাচ্ছেন Redmi A2, এইরকম একটি বক্স পাবেন। এবং বক্সটি আনবক্সিং করলেই এইরকম একটি ফোন আপনারা দেখতে পাবেন। আরও একটি এরকম একটি চার্জার পাবেন, ফোনটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার পাবেন। সাথেই থাকছে একটি কেবল পাবেন এরকম, এবং কেবলের সাথে আরও কিছু ডকুমেন্টেশন পাবেন। এই হচ্ছে আমাদের ফোনটির পেছনের ডিজাইন, দেখতে পাচ্ছেন। ডিজাইনের কথা যদি বলি, ফোনটির পেছনে এরকম একটি ডিজাইন পাবেন। একটু কাছ থেকে যদি দেখাই, পেছনে দেখতে পাচ্ছি আমরা দুইটি ক্যামেরা বাম্প রয়েছে, এবং পাশে রয়েছে ফ্ল্যাশ লাইট, এবং তার নিচেই রয়েছে, একটু নিচেও রয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, সেটাও কিন্তু ভালোই কাজ করছিল। এবং ফোনটির ডিজাইনটা যদি বলি, কিছুটা কিন্তু কার্ভ এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, কিছুটা কিন্তু কার্ভ করা হয়েছে এই সাইডে, এবং এই পাশেও কিছুটা কার্ভ, এবং ডিজাইনটা কিন্তু ভালোই লাগতেছে। এবং পেছনে কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক, এবং ধরতে কিন্তু খুব ভালো লাগতেছে, যেহেতু এখানে পেছনে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, এবং গ্রিপ হচ্ছে ভালো ম্যাট ফিনিশ হওয়ার কারণে এখানে কিন্তু গ্রিপটা খুব ভালো পাচ্ছি। এবং ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো আমার কাছে ডিজাইনটা ভালো লাগতেছে, এবং ইন হ্যান্ড ফিলিং কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে। তো এই পাশে আমি যে পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, একদম নিচের অংশে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি মাইক্রোফোন রয়েছে, তার পাশে রয়েছে চার্জিং পোর্ট, এবং পাশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। একদম উপর অংশ রয়েছে সিঙ্গেল স্পিকার রয়েছে, এবং যেটা সাউন্ডও কিন্তু যথেষ্ট ভালোই ছিল, একদম ফেলে দেওয়ার মতো না। এবং ডান পাশে রয়েছে, এই পাশে দেখতে পাচ্ছি আমরা এখানে ভলিউম রকার রয়েছে, তার পাশে রয়েছে এখানে পাওয়ার বাটন, যেগুলো কিন্তু যথেষ্ট ক্লিকি ছিল, এখানে খুব ভালোই কাজ করতেছিল। এবং একদম বাম পাশে রয়েছে সিম এজেক্টর, যেখানে দুইটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো এই ছিল আশেপাশে, এবং হচ্ছে ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাতে পারেন। এবং 3টি কালারে পাবেন, আমার হাতে যেটি রয়েছে এটি হচ্ছে আপনার অ্যাকুয়া ব্লু, আরও 2টি কালার পাবেন, যেটি হচ্ছে ক্লাসিক ব্ল্যাক, এবং আরেকটি হচ্ছে সিগুইন। তো এই ছিল পেছনের ডিজাইন। তো ডিসপ্লের কথা যদি বলি, ফোনটিতে কিন্তু 6.52 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে এলসিডি প্যানেল। এবং ডিসপ্লেটা কিন্তু ভালোই অনেক বড়, এবং সেটা টাচ রেসপন্সও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালোই ছিল। এখানে কিন্তু আমি কোনো প্রকার টাচ জনিত ইস্যু আপাতত পাই নাই, এখানে টাচগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করতেছিল। এবং ডিসপ্লে একদম সেন্টারও রয়েছে, ইউশেড নচ রয়েছে একটি, এবং সেটির মধ্যে কিন্তু 5 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করা রয়েছে। এবং চিন এবং ভেজেলের কথা যদি বলি, একটু বেশি রয়েছে, চিনটাও কিন্তু অনেক বেশি। আসলে এই বাজেটে খুব ন্যারো চিন কিন্তু এক্সপেক্ট করার মতো না, এখানে ভেজেলগুলোও রয়েছে। তো অ্যাভারেজ বলবো আমি এই বাজেটের মধ্যে। এবং যেই ডিসপ্লে যেহেতু 400 নিটস, আমি আপনাদেরকে একটু ব্রাইটনেস লেভেলটা একটু যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমি ইনডোরে ভিডিও শ্যুট করতেছি, এখানে দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। এবং আউটডোরে কিছুটা সমস্যা হবে, একদম ডিরেক্ট সানলাইটে কিন্তু কিছুটা আপনাকে একটু কষ্ট করতে হবে এই ডিসপ্লের মধ্যে। তো আমি যদি এখন পারফরমেন্স সেকশনের কথা বলি, ফোনটি কিন্তু রান হচ্ছে অ্যান্ড্রয়েড 13 রান হচ্ছে, এবং এটার মধ্যে কিন্তু গো এডিশন রয়েছে, যেহেতু আসলে দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 364, আর একটি হচ্ছে 464 বলতে পারেন। দুইটি ভ্যারিয়েন্টে রয়েছে এই ফোনটি। এবং এই ধরনের বাজেটের ফোনে কিন্তু অবশ্যই গো এডিশনটা ঠিকঠাক রয়েছে, এবং দেখতে পাচ্ছেন গো এডিশনের কারণে কিন্তু এখানে খুব ভালো, এখানে টাচ খুব ভালো কাজ করতেছে। একদম অ্যাভারেজ, আমি বলবো না যে খুব ভালো। আসলে এই বাজেটের মধ্যে যতগুলো ফোন আছে তাদের সাথে কম্পেয়ার করলে আমি বলবো ইটস ওকে। এখানে টাচ রেসপন্স যথেষ্ট ভালোই, এবং দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 3GB প্লাস হচ্ছে 64, এবং হচ্ছে 364 দুইটি ভ্যারিয়েন্টে পাবেন। আমার হাতে যেটি রয়েছে 364, এবং এখানে কিন্তু আপনারা কিছু
র্যাম আপনারা ইউজ করতে পারবেন, ভার্চুয়াল র্যাম। এখানে রেডমি বলতেছে যে আপনার 4GB প্লাস 3GBর সাথে আরও 4GB ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 7GB পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন ধরে রাখতেছিল, বাট সামটাইমস আমি দেখতে পাচ্ছি অ্যাপস ওপেন করলে সেটা ক্রাশ হয়ে যাচ্ছিল। এটা হয়তো বা এটা সফটওয়্যার জনিত বাগ হতে পারে, এবং এই বাজেটের ফোনে কিন্তু সামটাইমস এরকম সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এবং একদম যে প্রিমিয়াম লেভেলের ফোন আছে সেখানেও কিন্তু বাগ থাকে, প্রতিটা ফোনেই সমস্যা থাকে কোনো না কোনো। তো ক্যামেরার কথা যদি বলি, ফোনটির পেছনে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির প্রাইমারিটি হচ্ছে 8 মেগাপিক্সেলের দেখতে পাচ্ছেন, এবং যে সেকেন্ডারি ক্যামেরা রয়েছে সেটি হচ্ছে অনলি বিজিএ ক্যামেরা। তো আমি পেছনে যদি স্যাম্পলটা আপনাদেরকে একটু দেখাই, এখানে প্রাইমারি ক্যামেরাটার সেটার দেখতে পাচ্ছেন কালারটা, এবং আমি একটা ক্লিক করে দেখাই, খুব দ্রুতই কিন্তু ক্লিক হয়ে গেল। এবং সেটাকে যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে আপাতত কিন্তু ঠিকঠাকই রয়েছে। এবং যদি ফিচারগুলি বলি আমি আপনাদেরকে ক্যামেরার, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, তারপরে হচ্ছে ফটো রয়েছে, পোর্ট্রেট, মুড রয়েছে, এবং আরও চমৎকার আপনি 1080p ভিডিও করতে পারবেন, 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ফ্রন্ট সাইডে কিন্তু একটি সেলফি ক্যামেরাও রয়েছে, আপনারা কিন্তু যেটি দিয়ে সহজে পিকচার তুলে আসলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইউজ করতে পারবেন। আসলে অন্যান্য ফোনের এই বাজেটের ফোনের সাথে কিন্তু কম্পেয়ার করলে এটা ফেলে দেওয়ার মতো না। চমৎকার এই ছবি তার হচ্ছে যে কোয়ালিটি, সেটা আমি বলবো যে অন্যান্য ডিভাইসের সাথে, এই ধরনের বাজেটের ডিভাইসের সাথে ঠিকঠাকই রয়েছে আমি বলবো। তো ব্যাটারির কথা যদি বলি, ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি রয়েছে, এবং যেটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জার পাবেন। একবার চার্জ করলেই কিন্তু সারাদিন ইউজ করতে পারবেন। যদি গেমস টেমস খেলেন, অর্থাৎ এই বাজেটের ফোনে নর্মাল যে গেমসগুলো সেগুলো কিন্তু খেলতে পারবেন, একদম ওই ধরনের গেমস আপনি এক্সপেক্ট করার মতো না। এবং আপনি যদি শুধু কল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন। আর যদি একটু ভারী ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিনে আপনাকে চার্জ করতে হবে, 6 থেকে 7 ঘন্টা একটানা আপনি ইউজ করতে পারবেন খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করে। তো ফোনটি যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। যদি কোনো প্রকার সমস্যা থাকে, অ্যাপস জনিত বা কোনো হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা থাকলে আমাদের এই ভিডিও নিচে কমেন্টস করতে পারেন যে কারো কোনো সমস্যা থাকলে। তো কেউ যদি কিনতে চায়, তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে ফোনটি কেনার ক্ষেত্রে। ভালো মন্দ সব কিছু আমাদের এই ভিডিওর নিচে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন যে কেউ কোনো সমস্যা ফেস করতেছে কিনা, বা হচ্ছে যারা ইউজ করতেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স এবং এটার পারফরমেন্স সেকশনে কিন্তু একটু কমেন্টস আপনারা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।